আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি আমাদের সম্মুখে এমন একটি দিন চলে আসছে যে দিনটিতে আমরা যা চাইবো আল্লাহর কাছে আল্লাহ পাক আমাদেরকে সবকিছুই দান করবেন। আমাদের সৌভাগ্য, আমরা সেই দিনটি পেতে চলেছি। সেই দিনটি হচ্ছে 15ই শাবান। চলুন এই দিনটিতে কি এমন আমল করলে আমরা আমাদের অভাব থেকে, আমরা আমাদের বিপদ থেকে, আমরা আমাদের কষ্ট থেকে আল্লাহর কাছে পরিত্রাণ পাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনি সবকিছুই এই ভিডিওতে বুঝতে পেরে যাবেন। চলুন এ সম্বন্ধে হাদিস কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 14ই শাবান দিবাগত রাত, অর্থাৎ যখন শাবান মাসের 14 তারিখ শেষ হয়ে যাবে, 15 তারিখ মাগরিবের পর থেকে নিয়ে তখন তোমরা আল্লাহর ইবাদত বান্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এই দিনে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে আহ্বান করেন যে কেউ এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কেউ কি এমন আছো যে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। কেউ কি এমন আছো যে বিপদগ্রস্ত থেকে আমার কাছে ক্ষমা চাইবে, আমি বিপদ থেকে উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিভিন্ন প্রয়োজনের জন্য বান্দাদেরকে ডাকতে থাকেন। এটি ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা পুরোপুরি ভাবে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের এমন একটা গুরুত্ব ফজিলত দান করেছেন যে আল্লাহ পাক স্বয়ং নিজে সর্বনিম্ন আকাশে এসে বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন। তো এই রাত্রে যদি আপনার কোনো রকমের অসুবিধা থাকে, আপনার খাদ্যের অভাব, আপনি অসুবিধাতে আছেন, বিপদগ্রস্ত আছেন, এই দিনটিতে যদি আপনি এই রাত্রিতে আল্লাহর কাছে কান্না করতে পারেন এবং চাইতে পারেন, আপনার সব রকমের চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে পূরণ করবেন। তো আমাদেরকে এই রাত্রিতে বেশি বেশি করে একটু আল্লাহর ইবাদত করতে হবে এবং 2টি রোজা কিন্তু আমাদের 25 তারিখ ইংরেজি মাসের এবং 26 তারিখ রাখতে হবে। এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে তাই দিবেন। যারা বিশেষ করে অভাব অনটনের মধ্যে আছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহর পাকের কাছে করুন এবং 2টি রোজা রাখুন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজি রোজগার করে দিবেন এবং আপনি এই অভাব অনটন থেকে ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা সকলেই চেষ্টা করব আল্লাহর কাছে এই রাত্রিটাকে ভালোভাবে কাটানোর। কেননা এই রাত্রিটি আমরা পেয়েছি শবে বারাত। এর শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত্রি। আমাদের সৌভাগ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মুখে এরকম একটি রাত আমাদেরকে দিয়েছেন। তো এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে যদি ঠিকঠাক ভাবে চাইতে পারি, কান্না করতে পারি, শুধু আমরা চাইলেই যা পাবো তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিছনে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক এই রাতে কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেবে। ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব এই রাতে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।